কথা বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা জানেন যে পাকিস্তানের উপর অনেক অভিযোগ বিভিন্নভাবে যা ভারত চেষ্টা করে গেছে, বিশেষ করে তার যেহেতু তার রাইভাল এবং মুসলিম রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার অনেক চেষ্টা করেছে। ইনফ্যাক্ট পাকিস্তান হ্যাজ সাম টেরোরিজম প্রবলেম, এটা সত্য, বাট যেভাবে তারা করে গেছে সেভাবে অবশ্যই নয়, আপনার সত্য নয়। তো আমরা কিছু নজিরবিহীন ঘটনা বর্তমানে দেখতেছি যে পাকিস্তানের ডিপ্লোমেসির জয় জয়কার চলছে পৃথিবীতে, অর্থাৎ পশ্চিমা বিশ্বে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, যদিও দালাল শ্রেণীর রাজনীতিবিদদের দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশের রাজনীতি কখন কি হয় বলা মুশকিল। কেননা আমাদের দেশের এই চুর বাটপার, দুর্নীতিবাজ এবং প্রতারক এবং অশিক্ষিত মূর্খ আপনার জানোয়ার শ্রেণীর রাজনীতিবিদ যারা তথাকথিত বিবৃতিবাজ, তারা কখন কিভাবে কথা বলে সেটা তাদের ব্যক্তিগত স্বার্থের উপরে নির্ভর করে, এগুলা দেশের স্বার্থের উপরে নয়। আপনারা জানো রিসেন্টলি নজিরবিহীন ঘটনা, এবং আমি as far as my knowledge goes, ladies and gentlemen, অর্থাৎ এশিয়ার প্রথম কোনো আর্মি চিফ যুক্তরাষ্ট্রের এক্সিস্টিং প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আপনারা দেখান আমাকে, দেখান কোনো ভারতীয় জেনারেল সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন কিনা, বা এশিয়ার কোনো ন্যাটো কমান্ডার যিনি সেনাপ্রধান বলতে পারেন ওই অর্থে। আর যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান বাহিনীর প্রধান ছাড়া সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ নাই। কিন্তু পাকিস্তানের, তাও প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, ট্রাম্পের সাথে পাকিস্তানের চিফ অফ আর্মি আসিফ মনির দেখা করেছেন। দিস ইজ লাইক কাইন্ড অফ, it's like it's one kind of আমি যদি বলি এটা unprecedented, মানে we have never seen anything else right now, I mean in the past or in the history of the United States presidency, ladies and gentlemen। এবং দেখা করেছেন এবং উনি অনেক বিষয় আলোচনা করেছেন, and second time he met him too. This is another আপনার blow for India, যেখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার দেখা করতে বর্তমানে ব্যর্থ হচ্ছেন, সেখানে পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে যাচ্ছেন, আত্মীয়তায় ভরে দিচ্ছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রেসিডেন্ট ট্রাম্প। দ্যাট ইজ আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। I can deserve that Bangladesh has promised to perform well economically. আচ্ছা, তো আমি আসছি এই পয়েন্টে, বিষয়টা আপনি খেয়াল করবেন। এবং সবচেয়ে নজিরবিহীন যে ঘটনা, এবং আপনি কল্পনা করেন এই সময়ে পাকিস্তান এন্টার সাবকন্টিনেন্টের ভিতরে যাদের উপর ট্যারিফস, রিসিপ্রোকাল ট্যারিফস আরোপ করা হয়েছিল, যদিও বাংলাদেশের উপরে এটা রিসিপ্রোকাল ট্যারিফস আমি বলবো না, যদিও ইন দ্য নেম অফ রিসিপ্রোকাল ট্যারিফস আই স্ট্রংলি বিলিভ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইট ইজ আ পানিশমেন্ট ট্যারিফ অন বাংলাদেশ ফর মেনি রিজন। দে আর নট অ্যাংরি এট দ্য গভর্নমেন্ট, রাইট, বাট দেয়ার আর মেনি রিজনস ইন্টারনালি, যার কারণে তারা, আমি মনে করি এই সুযোগটা তারা নিয়েছেন, নাহলে বাংলাদেশ 10% উপরে উঠার কথা না। কিন্তু সেখানে হয়েছে এটা ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। বাই দ্য ওয়ে, eventually তারা এটাকে they were able to reduce to 20%, I mean under 20%. That is the good news at least, but I'm not happy at all with that. So ladies and gentlemen, পাকিস্তান কিভাবে মানে এমন আনবিলিভেবল জায়গায় পৌঁছলো? It's a good news for Bangladesh, good news for entire Southeast Asia, not only Southeast Asia, for entire Middle East too, because পাকিস্তানের শক্তিশালী অবস্থান এদেশের শান্তি শৃঙ্খলা, পার্টিকুলারলি মুসলিম কান্ট্রির জন্য, বিকজ দ্য বিগেস্ট থ্রেট ইজ ইন্ডিয়া। এই ইন্ডিয়ান সিরিয়াস অ্যাগ্রেশন যেটা আমরা বলি, এটা কমানোর জন্য বা এটাকে স্টেবল রাখার জন্য পাকিস্তানের স্থিতিশীলতা বা স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক্যাল স্টেবিলিটি ইজ মাচ নিডেড, লেডিস এন্ড জেন্টলম্যান। বিশ্বাস করেন এটা বাস্তব, এবং এটার বাহিরে আপনি যদি রাজনীতি বিশ্লেষণ করেন বা অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পাবেন পাকিস্তান যদি এই এরিয়াতে কোনো কারণে, যদি ধরেন পাক ভারত যুদ্ধে পাকিস্তান যদি সীমাহীনভাবে পরাজিত হতো, বিপদ আসতো বাংলাদেশের জন্য ইনএভিটেবলি, এটা আমি বলতে পারি আপনাদেরকে। বাট পাকিস্তান জেতায়, অন্ততপক্ষে এই এরিয়ার স্থিতিশীলতা ভারতের আগ্রাসন থেকে কিছুটা হলেও, কিছুটা না অনেকটাই বাঁচতে পারবে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে এই আনপ্রেসিডেন্টেড সম্পর্কটা পাকিস্তানকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, এবং
এখানে এই এরিয়ার বা এন্টার মধ্যপ্রাচ্য বা এশিয়ার স্থিতিশীলতা আপনার স্টেবল থাকবে আনডাউটেবলি, আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, এতে উত্তেজিত হবেন না। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের ঘটনা, আমি জানি এই ধরনের কনস্পিরেসি থিওরি আপনারা নিয়ে আসবেন, আমি জানি এটা আমি জানি, বাট আমার পলিটিক্যাল বিশ্লেষণ যেটা, এটা অন্য লেভেলের, ওইটাতে আপনি যাইতে পারবেন না। আই এম সরি টু সে দ্যাট। ওইটা আমি ওই আপনাদের ওই গতানুগতিক আর 35 বছর আগে ইন্টারন্যাশনাল পলিটিক্সের বা মানে আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি বিজ্ঞানের বই পড়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যে বক্তব্য দেন, ওইটা আমি দ্বারা কাছেও নাই। I don't follow this kind of stuff. I'm very contemporary and I stay very updated with the international and global affairs. And you can bet on that, right? So don't worry about that. যে ভূমি ব্যবহার করবে, এই করবে, সেই করবে, এগুলো হচ্ছে old fashioned politics, bro. You are a young guy. Get out of this mindset. Get out. এটা থেকে আপনি নতুন প্রজন্মের, এটা থেকে আপনি বেরিয়ে আসুন। এটা ফলো করবেন না, আমি এগুলো ফলো করে বক্তব্য দিই না, এগুলো শোনার জন্য আপনি এখানে আসেন না। Contemporary, something very very contemporary, right? তবে এখানে মনে রাখবেন, আপনি যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে যে বাইলেটারাল রিলেশনশিপ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একে অপরকে সাথ দেয়। তখন আপনি আমাকে ডেকে নেবেন, আমি আপনাকে ডেকে নেব। ইটস হ্যাপেন্স, ইট হ্যাজ টু হ্যাপেন, দ্যার ইজ নো অল্টারনেটিভ। বাট এর মানে না গেলে এই করবে সেই করবে, আপনি এগুলা থেকে বেরিয়ে আসবেন। এখানে আপনি কল্পনা করে বুঝতে হবে, পাকিস্তানের ভূমি ব্যবহার করে, রাইট, মানে যুক্তরাষ্ট্র কি করবে, এই যে কথাটা বললেন, এটা হচ্ছে ভারতীয় রেটরিক বা ন্যারেটিভ। ডোন্ট ফলো দেম। এবং তারা ভেরি উত্তেজিত এই ঘটনাগুলো নিয়ে। আমি আসছি আপনাদেরকে, মানে এখন ঘটনা হলো কি, সবচেয়ে ভারতের জন্য বিপজ্জনক যে অবস্থা দাঁড় করিয়েছে আপনার এই যেটা সবচেয়ে ডিজাস্টারিয়াস ফেইলিয়ার, যেটা ভারতের জন্য আরো এবং মারাত্মক বিপর্যয়কর, সেটা হলো বেলুচিস্তানের লিবারেশন আর্মি বা আপনার যদি মাজিদ ব্রিগেড, যেটা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে বেলুচিস্তানে, which is sponsored by Indian money, Indian আপনার লজিস্টিক্যাল সাপোর্টস এন্ড সো অন, রাইট? তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে মানে ডিক্লেয়ার করেছে বা ডেজিগনেট করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হোয়াট এ নিউজ ফর পাকিস্তান, হোয়াট এ বিগ ব্লো ফর ইন্ডিয়া। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। এটা কিন্তু ঘটনা অন্য লেভেলের। দেখছি হাতে কাজ কম নাকি? আল্লাহু আকবার। এটা একটা খুব সুন্দর কথা বলতে, আজকে মানে তাড়াতাড়ি লাইভ শুরু করে দিলে হাতে কাজ কম নাকি, এটা সুন্দর প্রশ্ন করেছেন। হাতে কাজ কম নাই ভাই, কিন্তু আমি চেষ্টা করতেছি মানে এগিয়ে আসার, বুঝছেন? দেখুন, আমি গোট থেকে অফিস করি প্রায় 3.5 দিন, এটা বলতে পারেন 3.5 দিন। বাট একটা জিনিস কি, সেটা হচ্ছে যে তারপরেও তো আপনি তো ব্রেড এন্ড বাটার সবার আগে, তারপরে অন্য জিনিস, কারণ আপনাকে তো ম্যানেজ করে চলতে হবে। তারপরে আমি আমার সিস্টেমে করি, অন্য লেভেলে আমার আছে, আমি সময় দিই। এটার জন্য আমার সময় আমি নেই, বাট আমি এটাকে মেক আপ করি অন্য সময়ে। সো এখন থেকে চেষ্টা করতেছি আমি যেন মুভ ফরওয়ার্ড, রাইট? যেটাকে আমি বলি যে অন্তত এখান থেকে আরো পিছনে যাওয়া, রাইট? ওই অর্থে মুভ ফরওয়ার্ডই বলা যায়। আমাদের কথার মাঝে মাঝে অনেক মজা পাই। তো এই কথাগুলো হলো যে আপনারা যখন ঘুমিয়ে থাকেন, বুঝছেন, একজন বলছিল যে এই যে একটা কমেন্ট সেদিন দেখেছিলাম আমার লাইভে, যে এই আসছে এখন ঘুমাইতে যাচ্ছি, এখন আসছে লাইভে, মানে এবার বলছিল সে একজন। যাক, তো সবাই ঘুমে থাকে, আমি তখন আসি। তখন যারা রাত্রে জেগে অনেকের সাথে কথাবার্তা বলেন বৈধ, তারা দেখেন এটা, সরি আমি ওটা আপনাদেরকে মানে হিউমিলিয়েট করতেছি না, নানান ধরনের ব্যস্ততা যারা থাকেন তাদের একটা এরা অনেকে, কারণ সবাই ঘুমে থাকতে সত্য কথা বলতে গেলে। তো আদারওয়াইজ এটা একটা রং টাইম, সবাই যখন কি থাকে তখন আমি। বাট আমার আগের যে পেজ ছিল, ফেসবুক পেজ, মনে রাখবেন 24/7 আমি লাইভে গেলে 3000 মানুষ থাকতো। আগের পেজগুলা যেগুলা আওয়ামী লীগ খেয়েছে, তখন কি হতো, সারা পৃথিবীর মানুষ কোনো না কোনো বেশ টাইম জোনে যুক্ত থাকতো। এখন যেহেতু এভাবে না, তারপরেও যারা আপনারা দেখেন, আপনারা যে সবাই দেখতে হবে ভিউ হইতে হবে, মানে এটার চেয়েও আমার দেখা হলো আমরা একটা কথা বলতে হবে, আমার একটা সাবজেক্ট আছে, উই গেট টু টক অ্যাবাউট দ্যাট, এবং বিভিন্ন পেজে যায়, এটাও আমার একটা ব্যাপার। সো এটা কমার্শিয়াল দৃষ্টিতে আমি দেখি না, তো এই জন্য আমি আসলে, বাট আমি মনে করি উই ক্যান ডু ক্যাচ আওয়ার পিপল মানে বিফোর গোয়িং টু ব্যাড। সো আই উইল ডু দ্যাট এন্ড আই এম মেইনটেইনিং, এন্ড আমি একটা চেঞ্জ করে নিয়ে আসতেছি আমার টোটাল ব্যবস্থাপনা, ইনশাআল্লাহ। আমার একটু সময় দিবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা কথা বলে অনেক সময় চলে গেল, বাট এখানে একটা জিনিস হলো যে হাতে কাজ কম না, এটা একটা ফানি কমেন্ট, বাট এনিওয়ে, বাট থ্যাংক ইউ সো মাচ। এখানে রাজনীতিবিদদের গালি দিলে ভিউ বেশি হবে, খাজিবান, ইয়া, ইউ ক্যানট ডু দ্যাট, আই মিন, ইউ নো, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, বাট
সামটাইমস উই আর ভেরি অ্যাংরি, বাট আই ক্যানট ডু দ্যাট অলওয়েজ। এখন আপনাদেরকে বলি, বেলুচিস্তানের এই যে সংগঠন বেলুচ লিবারেশন আর্মিকে, এটা ভারত পয়সা পাতি দিয়ে ভারত কান্নাকাটি করতেছে বর্তমানে। কি হাই হাই আমাদের সর্বনাশ হয়ে গেল, তাদের তো সব নিয়ে গেছে তারা। মানে বিশ্বাস করতে পারবেন আপনি, মানে এটা ভারতের পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা বা পাকিস্তানকে বিপদে ফেলার মতো একটাই পয়েন্ট এখন কার সামনে, ভারতের সামনে। সেটা কি, বেলুচিস্তানের যে কোনভাবে স্বাধীনতা যদি ম্যানেজ করা যায় তাহলে ভারত ডাইরেক্টলি পাকিস্তানে অবস্থান করতে পারবে ওই পার্সপেক্টিভে। বাট এখন এটাকে মানে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার পর এখন যে কাজটা হবে, পাকিস্তান যদি বড় ধরনের আপনার অ্যাকশনে যায় এগেইনস্ট দেম, এটা কিন্তু আর মানে মোটামুটি তার কামটেবল জন্য চলে যাবে ওই ক্ষেত্রে। সো এটা একটা বিগ ব্লো, এবং মানে যুক্তরাষ্ট্র এই কাজটা করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করেছে বলে আমি অন্তত ব্যক্তিগত মনে করি। আমরা ভারতীয় যুদ্ধে বাংলাদেশের ভাই পয়েন্ট নিয়ে কথা বলেন, আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা বলছেন। তো আপনি কল্পনা করেন যে এই ঘটনা যেখানে পাকিস্তানের আর্মি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছে, পাকিস্তান এমন ভাবে এগিয়ে গেল, আমরা কেন পারতেছি না? আমাদের ডক্টর ইউনূস যে কোন লিডারশিপ থেকে বর্তমানে এগিয়ে আছে এই ক্ষেত্রে, কিন্তু আমরা বর্তমানে কিভাবে বাংলাদেশ আছে, আমরা স্বাধীনতার পক্ষে, আপনি বিপক্ষে ছিলেন, আপনাকে মেরে ফেলতে হবে, রাজনীতি করার অধিকার নাই। অথচ যে ব্যক্তি এই কথাগুলো বলছে সেই ব্যক্তি নাম্বার 1 টাকা পাচারকারী এবং চোর এবং অপশাসনের কারিগর বা মাস্টার অফ, আপনার বলি যদি আমি ডিসওরিয়েন্টেড আপনার রুলিং, এই ধরনের ব্যক্তি বা করাপ্টেড রুলিং, এই ধরনের ব্যক্তি এখন স্বাধীনতার ভারতীয় সেই স্লোগান আমরা খাচ্ছি, ভারতীয় স্লোগান খাচ্ছে না পাকিস্তানিরা, যে কারণে পাকিস্তানিরা এই মুহূর্তে এই বিষয়গুলো তারা অ্যাচিভ করতে যাচ্ছে। ইয়েস, দে হ্যাভ এ পলিটিক্যাল প্রবলেম, এবং এখানে একটা জিনিস হলো, আমি আবারও বলছিলাম, ইমরান খানের ক্যারিয়ার হয়তো could be over. Now, if President Trump stick to his point to release Imran Khan, I think he would be released, because যে ধরনের সম্পর্ক উনার সাথে পাকিস্তানের আর্মি, if he requests, they cannot, Pakistan army cannot ignore his request to release Imran Khan. They can do that. এবং for national or political reconciliation, I think, or unity, national unity, Pakistan should do that based on some conditions. And মানে ইমরান খান কন্ডিশনের বাহিরে আর্মির কাছ থেকে কেন বের হতে পারবেন না? কেননা আর্মি, পাকিস্তান আর্মি, they took charge of Pakistan again, regain their position in the politics or government of Pakistan, because ভারতের সাথে এই যুদ্ধে ভারত যে কাজটা করেছে, যে দেখুন ভারতের এক একটা ভুল কিভাবে মানে তাদের মানে পাকিস্তানের জন্য সাপে বরাছে। এই যুদ্ধটা যদি ভারত না করতো, আপনি দেখেন তাহলে কি হতো, পাকিস্তান আর্মির প্রতি, যেহেতু ইমরান খান সবচেয়ে জনপ্রিয়, পপুলার আর্মির পলিটিক্যাল ফিগার ইন পাকিস্তান, ইন দ্য হিস্ট্রি অফ পাকিস্তান, মানে তারা ভেরি অ্যাংরি অ্যাট পাকিস্তানি আর্মি। এখন দেখেন আপনি কি করে পাকিস্তানি আর্মির প্রতি জনগণের থাকার পরেও যখন এই যুদ্ধটা লাগলো, পাকিস্তানি আর্মির বা এয়ারফোর্স বা টোটাল আর্মির এই জয় এবং এই ভারতকে পরাজিত করার মাধ্যমে পাকিস্তানের আর্মির প্রতি পাকিস্তানের জনগণ আবার সব রাগগুসা খুব মিটে গেছে। এখন তারা যেটা হচ্ছে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে আর কোনো ধরনের বক্তব্য, আর কোনো ধরনের আপনার আলোচনা বা মিছিল মিটিং কমপ্লিটলি পাকিস্তানে বন্ধ হয়ে গেছে বিকজ অফ দিস। এটা ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ, এবং পাকিস্তানের যখন তারা অন্যকে মারতে গিয়ে নিজে মার খেয়েছে ভারত, অর্থাৎ ভারতের টোটাল আপনার ডিপ্লোমেসি থেকে শুরু করে ডিজাস্টার, টোটাল ডিজাস্টার ভারতের জন্য। যেদিকে যায় সেদিকেই মানে কপাল পোড়া, যেদিকে যায় অবাগা সেদিকেই সাগর শুকিয়ে যায়। বর্তমানে এমন অবস্থা, শেখ হাসিনার প্রস্থান বাংলাদেশ থেকে, আওয়ামী লীগের নিশ্চিহ্নকরণ, যদিও তারা চাচ্ছে বিএনপির কাঁধে উঠে কোনো কিছু করার চেষ্টা করার, অথবা কতটুকু সাকসেসফুল হবে জানি না, যদিও এটা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং জাতীয়তাবাদের আদর্শ। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি যা কয়েকজন বিএনপিতে আছেন এখন আমি জানি না, বেগম খালেদা জিয়ার বাইরে, এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার কোয়েশ্চন এই মুহূর্তে। যদি এরা জিয়াউর রহমানের আদর্শের বিএনপি থেকে আপনার এই প্রস্তাপিত হয় বা প্রস্থান করে, তারা as a bad news for Bangladesh and bad news for আপনার, can you tell me why Trump wants to meet নরেন্দ্র মোদি? Well, they always meeting, right? But আপনি কল্পনা করেন বর্তমানে যে যুদ্ধ চলছে, when আপনার এই কি বলে এটাকে, এই President Trump says that he wants to meet Narendra Modi. He didn't. The reason why, even though উনি ট্রেড টকের বিষয়টাও নাকচ করে দিয়েছেন, যদিও এখন একজন সেনেটর মানে লবি করার জন্য লিন্ডসে গ্রামের মতো ব্যক্তি, যেহেতু লবি আছে ভারতীয় বিগ লবি, বিগ ফর এক্সাম্পল, সো এগুলা নিয়ে একটু সমস্যার সমাধান হতে পারে। বাট মনে রাখবেন, the damage has been done. A substantial amount of damage has been done to India. এখন এটা কতটুকু হবে আমরা জানি না, তবে
বুঝতে বাকি নেই এখানে পাকিস্তান মনে রাখবেন কোথায় আছে এখন বসে যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে ওই ধরনের ওই যে আফগানিস্তানের যুদ্ধের সময় যে ধরনের মানে কোলাবোরেশন ছিল পাকিস্তানের সাথে এখন আর সেটা নেই তারপরে বর্তমানে যেটা গড়ে উঠছে এটা নট এ গুড সাইন ফর ইন্ডিয়া আনডাউটেবলি আচ্ছা ডাকসুতে আচ্ছা so 20 million people Balochistan Pakistan here's the stuff Balochistan is a part of Pakistan so they have to stick to it এবং এটাকে স্বাধীনতা এটা মূলত স্পন্সর্ড বাই ইন্ডিয়া yes they may want it but এটার সম্পূর্ণ লজিস্টিক্যাল সাপোর্ট এন্ড মানি অর্থ করি এটা ভারতের রয় দেয় এবং এটা আমরা সবাই জানি এটা অনেকগুলো ঘটনা এটা তো এটা একটা বিগ ব্লো এখন যে কোন ধরনের অ্যাকশনে যেতে পারবে আপনার পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী যে মোমেন্টাম অর্জন করেছে এই মুহূর্তে এই যুদ্ধের পর থেকে এখন তারা যে কোন ধরনের কাজ করতে পারে এবং ভারত এবং একটা জিনিস কি ভারত যদি বেশি কোনো কারণে বাড়াবাড়ি করে এটা বিপদ ডেকে আনবে ভারতের জন্য আনডাউটেবলি রাইট সো গেল একটা জিনিস সেকেন্ড থিং হলো এখন আমরা লেটস টক অ্যাবাউট আওয়ার সেকেন্ড পয়েন্ট হোয়াট ইজ দ্য পয়েন্ট দ্যাট হি মেট আসিফ মুনির মেট হু প্রেসিডেন্ট ট্রাম্প দিস ইজ আনপ্রেসিডেন্টেড আপনি বলেন আপনি যে মনির আহমেদ আপনি বলেন আমাকে কেউ কি আসেন কনফার্ম করতে পারবেন কোন ভারতীয় জেনারেল কোন ইউএস প্রেসিডেন্টের সাথে দেখা করতে পেরেছে ইতিহাসে দেখান আমাকে রিসেন্ট ইতিহাসে আমাকে দেখান আমাকে আপনার প্রমাণ দেখান and he met twice this is unprecedented this is not a joke ভূমি ব্যবহার করার জন্য no 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 পাকিস্তান ওই লেভেলের রাজনীতি এখন আর নাই ভূমি ব্যবহার করা এই করা কার বিরুদ্ধে ভূমি ব্যবহার করবে চীনের বিরুদ্ধে no China is the biggest like the most close ally of Pakistan then it's not going to happen so এটা it's not a good sign আপনি বুঝতে হবে এটা গুড সাইন নয় মানে ভারতের জন্য এবং না ভাই পারবে না absolutely দেখান আমাকে আমি তো বলছি আপনাকে দেখান I may be wrong এবং it's a live debate right now obviously from my side I am by myself আপনারা সবাই আছেন দেখান আমাকে একটা প্রমাণ দেখান কেউ যে পাকিস্তান কোনো মানে বিদেশি like I say it's accept that excludes what is this called NATO commander in chief it's a different story right এবং আর্মি আপনি আমাকে একজন মানুষের মানে দেখান যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছে ভাই এটা যে কত বড় বিপজ্জনক এবং ইরিটেটিং জিনিস ভারতের জন্য যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা জানেন আমি আপনাদেরকে কোথায় গেল কি সমস্যা আমার প্রবলেমটা কি এখানে আমি আই থিংক আই গেট টু আচ্ছা সো আমি দেখাইতে চাইছিলাম আপনাদেরকে এটা একটু তো এটা এবং পাকিস্তান কিভাবে স্মার্ট diplomacy করতেছে এবং in terms of diplomacy and foreign diplomacy particularly in terms of the western countries and America Pakistan won America and India defeated very badly to the US policy আমি যদি বলি to the diplomacy of Pakistan that's not a good sign for India এবং এটা they will desperately try to reestablish the relationship with the United States undoubtedly actually মনে রাখবেন ওই যে আপনারা তারা বাইরে বলে না এই করে ফেলবো সেই করে ফেলবো I can bet on that মানে ভারতীয়রা তারা দিনে রাত্রে কাজ করতেছে এই আপনার রিলেশনটাকে আবার নতুন করে বা এটাকে আবার রিএস্টাবলিশ করার জন্য আমি আপনাদেরকে কনফার্ম করতে পারবি এই জিনিসটা ডেফিনেটলি সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন লেডিস এন্ড জেন্টলম্যান এবং আমি চেষ্টা করতেছিলাম একটা আচ্ছা ভাই পারে নাই না আমাকে আমি তো বলছি আমি তো রং হতে পারি আপনি আমাকে দেখান যে এবং এটা কি মনে করেন ইটস আ ভেরি বাট উই শুড অ্যালাই উইথ পাক আর্মি লুক হিয়ার ইজ দ্য স্টাফ অ্যালাইনমেন্ট ছাড়া বা অ্যালায়েন্স ছাড়া আপনি পারবেন না এই বিশ্বে এখন আর কোনোভাবে বিশেষ করে বাংলাদেশের জন্য অ্যালায়েন্স ইজ আ বিগ ডিল ওয়াই বিকজ অফ the dangerous aggression of India towards Bangladesh or Bangladeshis right particularly so এটা যদি আপনি না করতেন ফর এক্সাম্পল পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এর মানে কি you can go with Pakistan blindly right now and I mean tie with Pakistan for example এবং পাকিস্তানের সাথে গেলে ইনডাইরেক্টলি ইউ আর উইথ চায়না তবে মনে রাখবেন আমি বারবার বলছি দেখেন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বা জিওপলিটিক্স নিয়ে আমি যে বক্তব্যগুলো প্রতিদিন দিচ্ছি বা এই মাসের পর মাস দিয়ে যাচ্ছি বারবার বলছি ডু নট অ্যাঙ্গার দি ইউনাইটেড স্টেটস ডোন্ট ডু দিস if you want for your betterment so you are doing politics or any policies or any foreign visits for the betterment of your country for the greater interest of Bangladesh so in this case ask them in the United States if you have to ally with them and secretly you don't have to tell us that what you have done what kind of conversation you had with foreign secretary or something like that do it very secretly and do the betterment for your country এটাই আমাদেরকে করতে হবে কিন্তু আমাদের পলিটিশিয়ান হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো 90% politicians they're not competent enough to have a conversation with any foreign delegate in English this is another problem for them because they're not even though they can speak
but it's not easy to I mean continue or carry on the conversation with the foreign delegates or head of state over the phone or something like that. Particularly, think about that. আপনাকে আমি স্কটিশ প্রধানমন্ত্রীর সাথে এখন ফোনে দিয়ে দিলাম, আপনি কল্পনা করতে পারছেন আপনার অবস্থা কি হতে পারে? আপনাকে আমি এই মুহূর্তে স্কটিশ প্রাইম মিনিস্টার মানে স্কটিশ ফার্স্ট মিনিস্টার রাইট, ওনার সাথে আমি বললাম যে আপনি একটা বিষয় আলোচনা করেন বাংলাদেশের। আমি সরি, এটা এতটা দুর্ভাগ্য বিষয় হবে যে বাংলাদেশের হয়তো বা দুই একজন ব্যক্তি মানে ওই লেভেলের রাজনীতিবিদ যারা আছেন, তারা অন্য যারা আছেন বিদেশে লেখাপড়া করেছেন বা ইউকেতে থাকেন, তারা আলাদা। You would understand anything. You probably have to think about twice that, oh, is he speaking English or any other languages? That's how it is. So এটা বাদ দেন, এটা আমেরিকানরাও স্ট্রাগল করে এই ক্ষেত্রে স্কটিশদের বিষয়ে। বাট আমি বলছি ধরেন অন্যান্য যে বিষয় আছে, ধরেন অন্যান্য ফর এক্সাম্পল আমি এখন আপনাকে গায়ানিজ বা ট্রিনিডাড এন্ড টোবাগোর একজন প্রধানমন্ত্রীর সাথে ধরিয়ে দিলাম, আপনি কি তার সাথে কনভার্সেশন করতে পারবেন? You know that they have a dialect in English, like it's a local dialect. It's dangerous. So এই জন্য বলছি যে এটা একটা সমস্যা, আলোচনা করতে হবে, conversation, you have to be able to carry on your conversation with foreign delegates or head of states, because আপনি তো বুঝাইতে পারেন না তাদেরকে কি চান না। এই যে এখানে আমি তো মনে করি যে এই সরকারে অনেকজন মানুষ আছে very competent, but there are many problems they created. They don't understand the characteristics of American politics. It's not easy, I mean, to deal with particularly Republican parties guys. So that's a big problem for Bangladesh. So ladies and gentlemen, আমার বক্তব্যটা ছিল আজকে পাকিস্তান বিশ্ব জয় করেছে, পাকিস্তান won America, India lost very badly to Pakistan's diplomacy or American diplomacy too. So এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং পাকিস্তান পারলে আমরা কেন পারবো না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কল্পনা করতে পারেন পাকিস্তানের ট্যারিফস 19%, এবং I can tell you that today পাকিস্তানের ট্যারিফসটা হয়তোবা 15 to 12% এ গিয়ে ল্যান্ড করবে। It is on the way. They are in a conversation right now, because it depends on President Trump. If he wants, he can make it 0. If he doesn't want it, he doesn't like you, he's not satisfied with you, he can make it 35%. That's how it is. That's the debate going on in the United States. এই ডিবেটটা চলছে এখন আমেরিকার ভিতরে কংগ্রেসে। একজন প্রেসিডেন্ট কি এতটা শক্তিশালী হওয়া দরকার উচিত, বা তার ক্ষমতা থাকা উচিত কিনা ট্যারিফস নিয়ে উনি আজকে একটা কালকে একটা করতে পারেন কিনা? This is going on right now. They are, I mean, bringing lots of laws and honestly speaking, so there will be a big debate in the Congress. But বর্তমান বাস্তবতা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এটা চেয়েছেন, এবং আমি এই যে বিশেষ করে নজিরবিহীন ঘটনা, পাকিস্তানের আর্মি, চিফ অফ পাকিস্তান আর্মি, যেখানে ISI কে তারা বলছেন তারা সন্ত্রাসবাদের সাথে জড়িত, এবং ISI is a sister concern of Pakistan Army, and they work with, I mean, very closely with each other, right, at the direction or directive of Pakistan Army, এবং তাদের সাথে এই সম্পর্কটা কল্পনা করতে পারেন এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক। এবং এখান থেকে আপনাকে সাইন দিচ্ছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট in a stake. The future is very blur, not clear. It's may be very bad news for Narendra Modi government, I can tell you that. Narendra Modi government and Prime Minister, for Prime Minister Narendra Modi, particularly BJP parties, that is a bad signal that something going on, something will be taking place in India, because এটা দ্বারা ক্লিয়ারলি আমি বলতে যাচ্ছি যে ভারতের সাথে অন্যান্য পশ্চিমা বিশ্বের সম্পর্কটা আরো খারাপের দিকে যাচ্ছে, যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে যাবে এইভাবেই, এটা আমি আপনাকে বলে দিতে পারি। সুতরাং আমি মনে করি পাকিস্তান বা ইন্ডিয়ান শুড বি ওয়েক আপ রাইট নাও, এন্ড মোদি, আমি ইয়েস, এবং এটা দে হ্যাভ টু রিথিঙ্ক। এবং আমি আবার বলি, যদি এটার পরিবর্তন না হয়, যে ট্যারিফস যেটা ইম্পোজ করেছেন অন ইন্ডিয়া, এটা যদি পরিবর্তন না হয়, এটা যদি কোনো ধরনের আপনার মানে যেটাকে আমরা বলি উইন উইন সিচুয়েশনে এটা যদি রিজলভ না হয়, bad news for India, bad news for Narendra Modi, bad news for BJP government. I can bet on that. এবং মনে রাখবেন আপনার ভ্লাদিমির পুতিনের সাথে এই আলোচনার পরে এই সব কিছু মিলে একটা নতুন ডাইমেনশন সৃষ্টি হবে জিওপলিটিক্সে। হাসিনা যেখানে যায় গদি শুকিয়ে যায়, না এস এ ব্যাড নিউজ ফর ভারত। ভারত সব জায়গাতে বিপদগ্রস্ত আমি দেখি এখন, তাতে তো কোনো কিছু কাজ করতেছে না। আপনি দেখেন, মানে আপনি কল্পনা করতে পারেন এটা তো নজিরবিহীন ঘটনা। তাও প্রেসিডেন্ট ট্রাম্প উনি দেখা করেছেন পাকিস্তান চিফ অফ আর্মির সাথে বা আর্মির সাথে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং যেভাবে উনি প্রশংসা করেছেন পাকিস্তানের এয়ারফোর্সের, এটা আনডাউটেবলি এবং এখানে সবচেয়ে আপনি ধন্যবাদ দিবেন পাকিস্তানের পলিটিশিয়ানদের এই মুহূর্তে। আমি সরি,
We may not like that, but they are corrupted too, like Bangladeshi politicians. But তারা যে গেম খেলেছে, তারা যে স্মার্ট মুভ এবং পলিটিক্স এবং ডিপ্লোমেসি খেলেছে, it is unprecedented, ladies and gentlemen. এবং I have never seen anything like that. So এই ক্ষেত্রে আমি মনে করি পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদ এবং আর্মি, এবং সবচেয়ে বড় যে কাজটা করেছে কে, সেটা হচ্ছে ভারত। নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছে তারা এই ক্ষেত্রে, এবং এখান থেকে ভারত কোনোভাবে উঠতে পারতেছে না আমি মনে করি। সো ইন্ডিয়া পিপল, আচ্ছা, Indian people SEO in Google. So don't worry about that. This is, I know. এটা আপনি Indian people SEO Google, Facebook, Microsoft, not a problem. আপনি Indian যদি হন, you should be concerned. Look, I'm not talking about, I'm not saying anything against Indians or total India. I'm talking about like kind of the mispolicy or disastrous diplomatic efforts or move, by your foreign secretary and the BJP government, that going against the Indian interest. And you see that, I know, maybe you are a nationalist, for example, Hindu nationalist. I understand that. You have the right to be. But actually, this is not going to work anymore, because যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে ডিফেম করেছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টকে, এবং রাহুল গান্ধীর তার যে ফ্রিকোয়েন্ট মুভমেন্ট to the United States and with the United States official, that's not a good sign for Narendra Modi, because entire European countries, I can bet on that, সারা ইউরোপিয়ান ইউরোপ এবং যারা আছে তারা নরেন্দ্র মোদীর প্রতি হ্যাপি না কেউ, এবং এটা মোটামুটি খালি ঠিকই আছে। এখন যে কোন ভাবে এটা পরিবর্তন হতে পারে, এবং এটা একটা বিপদ ডেকে আনবে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের জন্য। আমি আই ক্যান বেট অন দ্যাট। একটা দেশ মধ্যপ্রাচ্যে দেখুন, talented Indians will be needed everywhere, undoubtedly, right? That's not, that doesn't depend. এবং by the way, বলে রাখি যে আপনি জানেন না যে H1B ভিসা হোল্ডার যারা ভারতীয় আছেন, এরা সবচেয়ে বিপদগ্রস্ত এই নরেন্দ্র মোদী পলিসির কারণে। Ultimately, you guys made a president or prime minister who is a nationalist. He doesn't bother about anything else, and he violating human rights. And in terms of minority torture, number one country right now, apart from Benjamin Netanyahu, Narendra Modi, number one. He's the number one, and who listed him? United States of America. Think about that. So, it's a joke. It's not a joke. Our tariffs will be down 15%. You will see, bro. That's what I'm saying. 15% হলে আমি এটাকে অ্যাকসেপ্ট করব। এটাই তখন আমি খুশি। তবে হ্যাঁ, আলোচনা চলছে। আমি তো মনে করি যে কোন ধরনের কন্ডিশনে বিজেপি গভর্নমেন্ট, রিপাবলিকানসদের কিভাবে খুশি করতে হয়, কিভাবে তাদের সাথে চলতে হয়, এটা জানতে হবে আপনাকে। জানলেই আপনি সম্ভব এটা করা। সব কিছু দিয়ে দেবে তারা। বাংলাদেশ থেকে ট্যারিফ নিয়ে, এই ট্যারিফ নিয়ে আমেরিকার কোনো কিছুই নাই, দরকার নাই, বলে তারা দিলেও সমস্যা নাই। এতটাই উদার নীতি ছিল বা আমেরিকার ব্যাপার বলছে। কিন্তু যে কোন কারণে হোক, এটা যারা পলিসি নির্ধারণ করেছেন এখানে আপনার ট্রেড কমিশনে এবং ফরেন আপনার যারা কমার্স মিনিস্ট্রিতে, আপনার কমার্স সেক্টরের অধীনে, এখানে কিছু মানুষ আছে যারা কিছু জিনিস পছন্দ করে না বাংলাদেশের ভিতরে, যে কারণে এটা হয়েছে। টু বি অনেস্ট, এবং যুক্তি দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। He doesn't even read it, honestly speaking. He doesn't even read those big, like why there is a reason why, something like that. He doesn't read. এটা তো ভাইস প্রেসিডেন্ট পড়ে, তারপরে উনাকে তারা ব্রিফ করে, উনি কখনোই পড়ে না। সুতরাং তবে উনি যখন এংরি হয় তখন উনি দু একটা দেশের নাম বলে, বুঝছেন। কিন্তু বাংলাদেশের বিষয়ে তার কোনো কনসার্নের কোনো জায়গায় নেই, জানেও না হয়তো বা উনি। কিন্তু যারা করেছেন তারা নিশ্চয় কোনো কারণে ক্ষতিগ্রস্ত। প্লিজ সি দিস নিউজ। ওকে, মাহতির মোহাম্মদ সেড, আচ্ছা আজকে আরেকটা জিনিস বলে, ইউ এন্ড ইউএসএ উইল সাপোর্ট রাহুল গান্ধী 100%. Rahul Gandhi will be supported by the European Union, even by the United Kingdom. Trust me, Middle Eastern countries and the United States. That's it. এবং কানাডার সাথে আপনি দেখেন কত দেশের সাথে সম্পর্ক খারাপ বিজেপির। এন্টার কানাডা বর্তমানে যে প্রাইম মিনিস্টার আছেন, কানাডার সাথে বাজে একটা সম্পর্ক বর্তমানে ভারতের, আপনি বিশ্বাস করেন। এবং 5 eyes বলতে যে কথাগুলো আছে, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস, কানাডা, আপনার ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, এই যে 5 eyes, এই 5 eyes যে দেশ, তাদের সবার সাথে সম্পর্ক খারাপ ভারতের। এভাবে হবে না, এবার ঠিকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, এবং ক্ষতিগ্রস্ত হবে ভারত। বিগ পপুলেশনের দেশ, মনে রাখবেন। এবং এটা একটা বিপজ্জনক দিক। এবং এই যে ট্যারিফসের ব্যাপারটা, এটা কতটা আপনার এই এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফর ইন্ডিয়া, এটা আপনি দেখবেন আর কয়েকদিন পরে, আমি অনেস্টলি স্পিকিং। সো এই জন্য আমি মনে করি যে
it's a bad time for India এবং they have to come out of this মানে পলিসি দ্যাট আমরা হিন্দু ন্যাশনালি যারা উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে এদেরকে ভারতের প্রধানমন্ত্রী রাখতে হবে। এটা কতটা বিপজ্জনক হবে আপনারা অতি শীঘ্রই দেখতে পাবে। এবং আমি আবার বলে দিচ্ছি আজকে আমার লাইভের শেষে, যদি that said that Mahmudur Rahman will be head of government মাহমুদুর রহমান, আচ্ছা মাহমুদুর রহমান ভাই, ওকে ভেরি গুড। আচ্ছা এই বিষয়ে আমরা কথা বলছি, একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আমি কালকে কিছু আমাকে ফলো করবেন, আগামীকালকে আমি লাইভ দিব একটা বিশেষ জায়গা থেকে, আগামীকালকে দেখবেন, এটা আমি যাচ্ছি এক জায়গাতে, দেখবেন গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে কিছু আপডেট দিব কালকে বাংলাদেশের রাজনীতি নিয়ে। প্লিজ ডোন্ট ফরগেট টু ওয়াচ মি এনি টাইম, বাংলাদেশের টাইম সারা সময়। তো সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি যে আমেরিকা না চাইলে, মনে রাখবেন, তবে মানে যদি ইউনাইটেড স্টেটস এখানে জড়িত থাকে, তবে মাহমুদুর রহমান ভাই সরকার প্রধান হবেন, এটা আমার কাছে একটু, কারণ ওনার কিছু বক্তব্য আছে এগেইনস্ট, আমি যদি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ইফ দে টেক ইনটু অ্যাকাউন্ট হি ক্যানট বি, দ্যাটস আ রিয়ালিটি। আমি সরি আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম আজকে। এবং এখানে আরো একটা জিনিস বলি, একটা লেটেস্ট খবর দিই, সেটা হচ্ছে চ্যানেল 1 যারা পিটার হাস এবং এনসিপি নেতাদের নিয়ে বিষাদগার বা গুজব ছড়িয়েছিলেন, এটা ইট ওয়েন্ট এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, মাইন্ড ইট। এবং therefore I heard that channel 1 will be blacklisted by the US embassy Dhaka. Thank you timeline. Yes, that's what's going to happen and it's going to happen. অর্থাৎ এজন্য আমি বলছি যে আবেগের বশবর্তী হয়ে একটা জায়গাতে হাত দিবেন না, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইটস এ নো গো প্লেস, ডু নট ডু দ্যাট। আপনি সমালোচনা করতে পারবেন কনস্ট্রাকটিভ, পৃথিবীতে সবচেয়ে সমালোচনা শিকার যে দেশ তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বিভিন্ন মানুষ সমালোচনা করে, দেখলো $500 মিলিয়ন সাপোর্ট নিয়েছে, এইড নিয়েছে, পরের দিনই সমালোচনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ওয়াই? বিকজ ইসরায়েল পলিসি এটা একটা সমালোচনার জায়গা তৈরি করেছে তাদের জন্য, আনডাউটেবলি রাইট। 60% অফ দ্য পিপল বলছে কি আনডিসাইডেড। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি যদি নির্বাচন হবে কিনা, কখন হবে, এটা কালকে একটা আপডেট দিব। আর সেকেন্ড থিং হলো যে আমেরিকান অ্যাম্বাসেডার or স্টেট ডিপার্টমেন্টস অফিসিয়াল যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি পাবেন না বাংলাদেশ বিষয়ে specifically or clear cut, don't prepare for election. Although we won an election, don't prepare for election. I'm telling you today. Write it down today. Write it down. ততক্ষণ পর্যন্ত নিজেকে নির্বাচনের প্রিপারেশন দেওয়া, কারণ তারা কি চায় এটা দেখতে হবে। এখন প্রশ্ন হলো তারা কি চায় মানে কি, বাংলাদেশ মনে রাখবেন আমেরিকান পলিসি কখনো সেই দেশের জনগণের মতামতের বিরুদ্ধে যায় না, মাথা রাখবেন। যদি তারা কখনো কিছু করতেও চান, আগে জনগণকে রেডি করেন, তারা ফিল্ড রেডি করে তারপরে মতামত দেন। এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে আপনাদের অনেকেরই, এটা মাথা রাখবেন। বাংলাদেশের 80% জনগণ এখনো চায় না ইলেকশন হোক, এই সার্ভেটা বাদ দেন। তারা বিরক্ত রাজনৈতিক দলগুলোর উপরে। অলদো উই নিড এন ইলেকশন, আমাদের দরকার, কিন্তু বাস্তবতা। এখন আমেরিকানরা তারা কি চায় এটা দেখার বিষয় আছে। মনে রাখবেন এখানে একটা হিসাব নিকাশ আছে, মেকানিজম আছে। ইজ নট বিকজ ডক্টর ইউনুসকে দিয়ে তারা সবকিছু কেড়ে নিচ্ছে, নো, নট এট অল। তারা চায় একটা রিলায়েবল মানুষ যে কিছু কাজ করবে এখানে বাংলাদেশে বসে। এটা বাংলাদেশের এই যে বান্ত মতবাদী যারা আছেন, বলে আমেরিকা বাংলাদেশকে এই নিবে। মনে হয় শেখ হাসিনা বলছিল সেন্ট মার্টিন নিয়ে যাবে, তারা বলছে উই হ্যাভ নেভার হ্যাড এন ডিসকাশন ইন রিগার্ডস টু সেন্ট মার্টিন, শি ইজ লাইং। সো এই যে ফাউল প্লে করেছে শেখ হাসিনা, তার জন্য ধ্বংস হয়েছে। চ্যানেল 1 যে কাজটা করেছেন, ইউ উইল নেভার বি এবল টু গেট ইনটু দ্য ইউনাইটেড স্টেটস এনিমোর, ইটস ওভার। বিকজ এটা আমি শুনেছি, এটা it already been addressed to the US embassy and the right officials, and he sent a letter to the officials because of this kind of gujob. এটা অপমানিত এবং এক ধরনের থ্রেট, এবং আবারও শুরু করেছেন এটা। এবং এই চ্যানেল 1 বিএনপির জন্য কতটা ক্ষতিকারক কাজটা করলো এটা আপনারা পাবেন। হাবিবুর রহমান সাহেব এবং ফজলুর রহমান, চ্যানেল 1, এই 3 জন ব্যক্তির বক্তব্য, রুমিন ফারহানা, এই 4জন ব্যক্তির বক্তব্য সম্পূর্ণ মানে বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। এটা বিএনপির লিডারশিপ যা অনতি বিলম্বে বিষয়টা দেখবেন, কেননা আগামী ইলেকশন নট গোয়িং টু বি এ বেড অফ রোজেস, দ্যাট ইজ দ্য বটম লাইন। যতই আমরা মনে করি না কেন যে আমরা সব পেয়ে যাব, আমরা এটা হবে, ইটস নট গোয়িং টু হ্যাপেন। সো এটা মাথায় রাখবেন। এবং কারণ আমি এটা দেখতেছি বর্তমানে যা এটা অনেক হিসাব নিকাশ আসবে এর ভিতরেই, এতটা স্মুথ সবকিছু যাবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবং যতক্ষণ পর্যন্ত ইউরোপ এবং পার্টিকুলারলি আমেরিকান এম্বাসি থেকে আমি কোনো ধরনের রিপোর্ট পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি ইলেকশন নিয়ে আমি ক্লিয়ার কাট বক্তব্য দিতে পারতেছি না। কারণ উই গেট টু আন্ডারস্ট্যান্ড
what they want. এটা হচ্ছে একটা বিগেস্ট কনসার্ন রাইট নাও। বিকজ ওয়াই? বিকজ পরবর্তী সরকার সাথে কিভাবে কাজ করবেন। এবং একটা জিনিস বলে রাখতেছি আজকে, নাইস ডিসকাশন, থ্যাংক ইউ। ইউএসএ যদি চায় না বাংলাদেশে, নট দ্যার উইল বি নো ইলেকশন, দ্যাটস দ্য বটম লাইন। এখন আপনি বলবেন ইউএসএ কে এই সেই নেই কে, আমি জানি এটা বলতে পারেন অনেকে, বলেন, I appreciate that too, but that is the bottom line, that is the final word, I'm telling you today. তারা এখন পর্যন্ত ডিসিশন নেয় নাই নির্বাচন হলে কি হবে, কিভাবে কি হবে। এখন পর্যন্ত যদিও দুই একটা পার্টি তারা বলছেন নির্বাচন হতেই হবে, কালকে হতে হবে, কিন্তু নির্বাচনের প্রেশার ক্রিয়েট করে নির্বাচন আদায় করে নেওয়ার পরে যে ঘটনা ঘটতেছে সম্পূর্ণ যাচ্ছে তাদের বিরুদ্ধে, এবং এই নির্বাচনের মানে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে, এবং নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচন হলে স্বচ্ছ হবে কিনা, সেইটা এখন সবচেয়ে বেশি টকেটিভ পয়েন্ট ইন দি ইউনাইটেড স্টেটস অর ইউএস অফিসিয়ালস আপনার মাইন্ডস। এটা আমি আপনাদেরকে বলে দিলাম আজকে, এই কথা বলা উচিত না। তারপরে বললাম যে আগামী নির্বাচন স্বচ্ছ হবে কিনা, সুষ্ঠু করতে পারবেন কিনা এই সরকার, বিকজ অফ সাম পলিটিক্যাল পার্টিজ আপনার যে এগ্রিজিয়াস বিহেভিয়ার এইটা নিয়ে, এবং আরো অনেকগুলো বিষয় আছে। এগুলা তারা যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করবে না ততক্ষণ পর্যন্ত ডু নট প্রিপেয়ার ফর এন ইলেকশন। দ্যাটস দ্য বটম লাইন। ভালো থাকবেন, এতটুকু বললাম। লাস্টে যারা যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, পাকিস্তান বিশ্ব জয় করেছে, পাকিস্তান আমেরিকা জয় করেছে, পাকিস্তান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্প জয় করেছে, ভারত মারাত্মকভাবে পরাজিত হয়েছে। দেখার বিষয় কোন দিকে যায় বাংলাদেশের বিষয়, এই বিষয়টা মাথায় রাখবেন। এবং কোয়েশ্চন রেখে যেতে চাই, পাকিস্তান বিশ্ব জয় করলো, আমরা পারতেছি না কেন, কি কারণে পারলাম না? আমরা ব্যর্থ না, ফেইল না, বাট উই সাপোজ টু হ্যাভ supposedly